বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এক অনন্য ইসলামিক স্থাপত্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ নামে খ্যাত এই ঐতিহাসিক স্থাপনাটি বিশ্বব্যাপী স্বীকৃত। খান জাহান আলী ছিলেন এই ঐতিহাসিক মসজিদের প্রতিষ্ঠাতা ও রূপকার। পঞ্চদশ শতাব্দীতে তিনি এই অঞ্চলে ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৪৫৯ খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় বলে ঐতিহাসিকরা ধারণা করেন। মসজিদটি নির্মিত হয় মূলত ধর্মীয় শিক্ষা ও নামাজ আদায়ের জন্য। ৬০ গম্বুজ মসজিদ, যা বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত, শুধুমাত্র একটি ইবাদতখানা নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। মসজিদটির ছাদে রয়েছে মোট ৭৭টি গম্বুজ, বিস্ময়কর নকশায়। যদিও নামের সাথে ৬০ গম্বুজ যুক্ত, তবে প্রকৃত সংখ্যা ভিন্ন। ইট নির্মিত এই স্থাপনাটি মধ্যযুগীয় বাংলার স্থাপত্য কৌশল তুলে ধরে। মোটা দেয়াল ও খিলান কাঠামো মসজিদটিকে করেছে অত্যন্ত টেকসই। এখানে ব্যবহৃত হয়েছে চুন, ইট ও প্রাকৃতিক উপাদানের নিখুঁত সমন্বয়। মসজিদের ভেতরের স্তম্ভগুলো সারিবদ্ধভাবে নির্মিত এক অনন্য পরিকল্পনায়। এই স্তম্ভগুলো ছাদ ধারণের পাশাপাশি নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরীর অংশ। এই নগরী ছিল খান জাহান আলীর পরিকল্পিত একটি বসতি অঞ্চল। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক বাগেরহাট জেলায় অবস্থিত, যা পঞ্চদশ শতাব্দীর এক স্থাপত্য বিস্ময়। ১৯৮৫ সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। ৬০ গম্বুজ মসজিদ এক নীরব সাক্ষী, খান জাহানের নগরী, রহস্য আর গৌরবের আখ্যান। প্রতিদিন অসংখ্য পর্যটক ও গবেষক এই মসজিদ পরিদর্শনে আসেন। শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী, খান জাহান আলীর তৈরি এই অনন্য স্থাপত্য। খুলনা শহরের অদূরে সুন্দরবনের কোল ঘেঁষে এক ঐতিহাসিক জনপদ বাগেরহাট। এটি প্রমাণ করে তৎকালীন নির্মাতাদের অসাধারণ প্রকৌশল দক্ষতা। ৬০ গম্বুজ মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি ইতিহাস, বিশ্বাস ও মানব সভ্যতার এক জীবন্ত দলিল। বাংলাদেশের গর্ব, এই ঐতিহাসিক নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণযোগ্য। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, উপভোগ করুন দর্শনীয় স্থান সম্পর্কে। ধন্যবাদ।